পেহেলগাঁওয়ের নৃশংস জঙ্গি হামলার ঘটনার পর 14 দিন পার, তবে এখনো অধরা ঘটনার দোষীরা। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে 14 দফা প্রশ্ন তুলে প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। পেহেলগাঁও কাণ্ড নিয়ে ক্ষোভে ফুঁসছে দেশ। ঘটনায় পাক যোগ ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। এই অবস্থায় সকলেই চাইছেন কড়া প্রত্যাঘাত। ইতিমধ্যেই দফায় দফায় 3 সেনাপ্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী। এ নিয়ে তৎপরতাও শুরু হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে। এবার এই প্রসঙ্গে তৃণমূলের তরফে কড়া প্রতিক্রিয়া জানানো হলো সোশ্যাল মিডিয়ায়, যেখানে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, ঘটনার 330 ঘন্টা পরেও কেন সব জঙ্গি ধরা পড়ল না? তদন্তের অগ্রগতি কি? কেন আগাম ইঙ্গিত সত্ত্বেও এত বড় হামলা এড়ানো গেল না? নিরাপত্তার গাফিলতির বিষয়টি কেন্দ্রীয় সরকার স্বীকার করে নিয়ে কি পদক্ষেপ করেছে? আগাম সতর্কবার্তা পাওয়ার পরও যেসব নিরাপত্তা সংস্থা ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কেন প্রধানমন্ত্রী সর্বদলীয় বৈঠকের পরিবর্তে বিহারে নির্বাচনী প্রচারকে অগ্রাধিকার দিলেন? কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈতরণের 5 কিলোমিটারের মধ্যে কেন কোনো নিরাপত্তা বাহিনী ছিল না? প্রধানমন্ত্রী এখনও নিহত 26 জনের পরিবারের সঙ্গে কেন সাক্ষাৎ করেননি? ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী কি সন্ত্রাস দমন কৌশল নিচ্ছে কেন্দ্রীয় সরকার? দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিকে সুরক্ষিত করতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে? পাশাপাশি রাজ্যের শাসক দলের প্রশ্নমালায় রয়েছে পাক রেঞ্জারদের হাতে বন্দী বাংলার জওয়ান PK সাউকে ফেরানোর বিষয়টিও। রাজ্যের মন্ত্রী শশী পাজার প্রশ্ন, ঘটনার 14 দিন পর কেন অধরা অপরাধীরা? আমরা শুধু দেখছি ভুরি ভুরি বক্তব্য, প্রতীকী কিছু কথা, কিছু অঙ্গি ভঙ্গি। আমরা দেখছি যে মোদিজি 56 ইঞ্চি মোদিজি কিংবা গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা কিন্তু তাদেরকে কোনো ন্যায় বিচারের কথাই বলছেন না। তো এই দেশ কিন্তু জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে, তারা কি উত্তর দেবেন? এখনো অপরাধীদের ধরা পড়া হয়, তারা আমরা ধরতে পারিনি অপরাধীদের। তারা কোথায়, যারা এই জঙ্গি আক্রমণ করলেন? একই সুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গলায়। তার প্রশ্ন, ঘটনার পর 14 দিন পেরিয়ে গেলেও কেন নেওয়া হলো না কোনো পদক্ষেপ? For Home Minister Amit Shah, we saw reports of prior intelligence warnings and glaring security lapses in Pahalgam Basaran. Prime Minister Modi skipped the all-party meeting for a Bihar rally and spent only minutes for the victims. The center admitted to security failures, and we witnessed grieving families are holding the Modi government accountable. What's been missing this past 14 days is real action. তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের অভিযোগ, ঘটনার পর 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত একজন জঙ্গিও ধরা পড়েনি। 2 weeks have passed, but not a single terrorist involved in the terror attack in Pahalgam, actually involved in the terror attack in Pahalgam, has been caught. In 2 weeks, not a single terrorist involved in the Pahalgam terror attack has been caught. That's point number 1. Point number 2. So far, the Prime Minister Narendra Modi, with the 56-inch chest, has not once visited the families of the victims. He has not gone to the victims' families even once to express his condolences. Not once has he visited the victims' families so far. পেহেলগাঁও কাণ্ডে দেশ জুড়ে ক্ষোভের আঁচ দেখা গিয়েছে, আর মানুষের এই ক্ষোভকে কাজে লাগাতে এবার আসরে নামল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্নও তুলল রাজ্যের শাসক দল। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।